আপনাদের ধন্যবাদ। আমাদের আইন শৃঙ্খলাটা, বাংলাদেশের আইন শৃঙ্খলাটা সহনীয় পর্যায়ে রাখার জন্য আমাদের পুলিশের, আপনারা জানেন, বিশেষ অভিযান, টহল এবং চেকপোস্ট বিভিন্ন জায়গায় অ্যাট এ টাইম সারা বাংলাদেশে একযোগে আমরা চেকপোস্ট শুরু করি। মাঝে মধ্যেই আমরা এটা করি। টোটাল সারা বাংলাদেশের আইন শৃঙ্খলাটা স্বাভাবিক রাখার জন্য আমাদের পুলিশের এই নিয়মিত কাজগুলার ধারাবাহিকতায় এই সর্বশেষ যে বিশেষ অভিযান আমাদের কন্টিনিউ আছে সারা বাংলাদেশে। তো সেটা আমরা আমাদের দুইটা সীমান্তবর্তী এলাকার দুইটা রোড আছে আমাদের। একটা হচ্ছে ধর্মপাশা হয়ে আমাদের বারাকটার দিকে আসছে, আর একটা কলমাকান্দা ফকিরের বাজার হয়ে আপনার এই যে ফারি হয়ে ওই রোডটা দিয়ে আমাদের সেই সদর থানার যে কানেক্টিং রোড, এই দুইটা রোডে আমরা মূলত চোরাচালানটা বন্ধ করার জন্য আমরা গভীর রাত্রে আমরা চেকপোস্ট শুরু করি। গতকাল রাতে আমরা এই ধর্মপাশা প্লাস মধ্যনগরের যে রোডটা, আমাদের যে সীমান্তবর্তী ইন্ডিয়ান থেকে গরু বা বিভিন্ন চোরাচালানের বিষয়াদি রোধ করার জন্য আমরা বিশেষ অভিযানে হিসাবে ওখানে চেকপোস্ট, আকস্মিক একটা নির্দিষ্ট জায়গায় চেকপোস্ট শুরু করলে গভীর রাতে তারা এই পিক আপ ভরে গরু আসতেছে। তো আমরা চিন্তা করলাম যে এই রাতে, এত রাতের বেলা গরু আসবে কোথা থেকে। তখন তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা এই গরুর সম্ভাব্য সন্তোষজনক জবাবদিহিতা নেই এবং গরুর মধ্যে নানান ধরনের আপনার পাসওয়ার্ড, যেমন বিভিন্ন কালার ডিমার্কেশন করা আছে। তখন তাদেরকে জিজ্ঞাসাবাদে আশেপাশের লোকজন বলতেছে এটা আমাদের আসলে বারহাট্টা বা আমাদের এই থানা এলাকার কোনো লোকজনও না, বা এই গাড়ি বা এই গরু আমাদের বাংলাদেশের গরু না। তখন ওই চ্যালেঞ্জ করার সাথে সাথে আপনার পেছন থেকে বেশ কিছু লোকজন আপনার সুডা ফাড়া করে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। তখন আমরা 32টা গরু আটক করতে সক্ষম হই, বিভিন্ন কালারের, বিভিন্ন জাতের। তো গরুগুলার শরীরে বিভিন্ন জায়গায় ওই ডিমার্কেশন করা। তো সেটা ইন্ডিয়া থেকে পাসওয়ার্ড দিয়েছে যে এই গরু অমুকের গরু অমুকে পাবে, এইভাবে আর কি ডিমার্কেশন করা থাকে। তখন একজনকে আমরা গ্রেপ্তার করলে সে এটা স্বীকার করে যে এগুলো আসলে চোরাচালানের গরু। তো 32টা গরু আর ব্যবহৃত গাড়ি আমরা জব্দ করতে সক্ষম হই এবং চোরা কারবারি একজন ব্যক্তি, যিনি আর কি গরুগুলা ওখান থেকে ইন্ডিয়ান থেকে পাচার করে নিয়ে আসছে। তো তারা হচ্ছে আন্তজেলা চোরা কারবারি। তাদের একটা সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন সীমান্তবর্তী এলাকা দিয়া কর ফাঁকি, ট্যাক্স ফাঁকি দিয়ে বাংলাদেশে এগুলা প্রবেশ করে। তা আমরা 32টা গরু আপনার জব্দ করতে সক্ষম হই। এখন তাদের এই পুরা সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের আইনি প্রক্রিয়া, বিশেষ ক্ষমতা আইন, যেটা চোরাচালানের মামলা রুজু প্রক্রিয়া দেয়।